আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আহ, এইমাত্র পাওয়া আমাদের আপডেট নিউজটি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি আপনাদেরকে জানানো এখন। আচ্ছা, তো সদ্যপ্রাপ্ত সংবাদটি হচ্ছে যে স্থগিত যে এইচএসসি যে পরীক্ষা আছে, অনেকেই হচ্ছে এটা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যে হচ্ছে পরীক্ষাটা সংক্ষিপ্ত নম্বরে হবে। তো এই তথ্যটা সবাইকে জানিয়ে দিচ্ছি আমি, এই তথ্যটা মোটেও সঠিক নয়, ঠিক আছে? ওকে, এটা কিন্তু অলরেডি হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে এবং অন্যান্য যেই সংবাদপত্রের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি হচ্ছে প্রকাশ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মাত্র নিউজটা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ এই যে আজকের 11 তারিখের তো বলা হচ্ছে যে স্থগিত এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরে হওয়া সংবাদটি হচ্ছে কি সম্পূর্ণ মিথ্যা। ওকে, আচ্ছা, কারণ হচ্ছে আমরা একটু আগে জেনেছি সঠিক তথ্যটা হচ্ছে এইচএসসির জন্য আনুমানিক আরো 1 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে? ওকে, সবকিছু বোঝাতে ওই তথ্যটাই শুধুমাত্র সঠিক। তো সকল শিক্ষার্থীকে বলবো আমি গুজবে কান না দেওয়ার। ওকে, তো সঠিকটা হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে না, হ্যাঁ। এটা কোনো সঠিক তথ্য নেই। আচ্ছা, তো আমরা একটু দেখি প্রতিবেদনে কি বলা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে যে স্থগিত এইচএসসি এবং সমমান পরীক্ষা হবে সংক্ষিপ্ত নম্বরে এবং হচ্ছে কি পরীক্ষা সময়সূচি পরবর্তী জানা হবে শীর্ষক সংবাদটি যে ডিবিসি নিউজে প্রকাশিত হয়েছে যে আজ রবিবার ওকে 10টার দিকে আন্তঃশিক্ষা সমন্বয় সূত্র দিয়ে একটি পোস্টার এবং হচ্ছে কি ফেসবুক ভেরিফাইড পেজ শেয়ার করা হয়েছে। ওকে, তবে এই তথ্যটি সঠিক নয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশের অর্থাৎ এই যে ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। ওকে, তাদের কর্তৃক এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এই তথ্যটা কি না, সত্যি না। আচ্ছা, সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার তিনি এই বিষয়টা নিশ্চিত করেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে। আর এছাড়াও অন্যান্য হচ্ছে যারা যারা হচ্ছে ইয়াতে আছেন, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, ইত্তেফাক, এছাড়া হচ্ছে দিন, এছাড়া হচ্ছে অন্যান্য যে সংবাদ মাধ্যমগুলো যেগুলো সেগুলোর মধ্যে অলরেডি হচ্ছে এই বিষয়টা আছে, হ্যাঁ। ওকে, আর এরপর হচ্ছে সবার লাস্টে বলছেন যে তিনি জানান ডিবিসি নিউজে এরকম একটি সংবাদ দেখেছি, তবে তথ্যটি কিনা সঠিক নয়, হ্যাঁ। তো ডিবিসি নিউজের যে তথ্যটা আছে সেটা একদমই ভুল। ওকে, আচ্ছা, তো সবাইকে আবারও বলতেছি যে এই ধরনের তথ্যটা অবশ্যই যাচাই বাছাই করবেন আপনারা, হ্যাঁ। ওকে, কারণ আপনাদের এখন যারা এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন ক্যান্ডিডেট, তাদের এই বিষয়টা অনেক সেন্সিটিভ। ওকে, তো এগুলোতে কান না দেওয়ার সবাইকে আমি হচ্ছে অনুরোধ জানাচ্ছি। ওকে, তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, সকলকেই সজাগ রাখার চেষ্টা করুন।